তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সম্প্রতি ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। তিনি বলেন, ইসরায়েলের আক্রমণাত্মক পদক্ষেপ ও গাজা অঞ্চলের মানুষের উপর মানবাধিকার লঙ্ঘনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরদোয়ান সরাসরি ইসরায়েলকে যুদ্ধ অপরাধী রাষ্ট্র বলে আখ্যায়িত করেন এবং ইসরায়েলের কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য বলে দাবি করেন। তুরস্ক এরই মধ্যে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন এবং ইসরায়েলের সঙ্গে বিদ্যমান বেশ কয়েকটি চুক্তি স্থগিত করেছেন। এরদোয়ান আরও বলেন, এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা প্রয়োজন। তাই এ ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য তিনি বর্তমানে আরব রাষ্ট্রগুলোর প্রেসিডেন্টের সাথে সক্রিয় ভূমিকা রাখছেন। এমনকি তিনি ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি রাজ্য ভ্রমণ করছেন এবং তাদের সাথে এ ব্যাপারে বিভিন্ন সমালোচনা করেছেন। একসময় তুরস্ক ইসরায়েলের বন্ধু হলেও আজ সে শত্রুতে রূপান্তরিত হচ্ছে। সো দেখা যাক সামনে কি হয়। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।